অনেক দিন ধরেই এই রেসিপিটার জন্য অনেকে আমাকে অনুরোধ করেছিলেন, তবে আপনাদের অনুরোধ আজকে আমি রাখছি। ছোলার তরকারি বা ছোলার ঘুগনি, কিন্তু সেটা হবে একটু অন্যরকমভাবে। কিভাবে বানাবো দেখে নেওয়া যাক আজকের ভিডিওটিতে। ছোলার তরকারি বা কাবুলি চানার ঘুগনি বানাবার জন্য 1 কাপ পরিমাণে কাবুলি ছোলা বা কাবুলি চানা আমি 7 ঘন্টা ভিজিয়ে রেখে অল্প একটু সেদ্ধ করে রেখেছি। আর আজকের এই ছোলার তরকারিটা বানাবো চর্বি দিয়ে। অনেকেই আমাকে এই চর্বি দিয়ে রেসিপিটা শেয়ার করবার জন্য বলেছিলেন, সেই জন্য আমি আজকে চর্বি দিয়েই বানাচ্ছি। গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, তার মধ্যে দেব 2টো কাঁচা লঙ্কা, তার সাথে দেব ওই 1/2 ইঞ্চির মতন আদার টুকরো। আদাটা একটু ছোট টুকরো করে কেটে নিচ্ছি, এতে কি হবে বাটতে সুবিধা হয়, তা না হলে বড় বড় টুকরো থেকে যায়। আর দেব 10 থেকে 12 কোয়া রসুন। অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নেব। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। আর তেল খুব বেশি ব্যবহার করবার কিন্তু দরকার নেই, যেহেতু আমরা পরবর্তীতে চর্বির ব্যবহার করব। একটা বড় সাইজের আলু একটু মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়ে সেটাকে গরম তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। আলুর এই টুকরোগুলোকে কিন্তু খুব বেশি লাল করে ভাজলাম না, হালকা করেই ভেজে তুলে নিলাম। এরপরে কড়াইতে যে বাকি তেলটুকু রয়ে গেছে সেই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, তার সাথে একটা ফাটিয়ে নেওয়া তেজপাতা আর 1/2 চা চামচ গোটা জিরে। এরপরে এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দেবো। আর বাটা মশলা দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে মিনিট 5-6 সময় ধরে ভালো করে কষিয়ে নেব, যাতে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। আর পেঁয়াজ রসুনটা কষানোর সময়তেই গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, তার সাথে দেব জিরে গুঁড়ো 1 চা চামচ পরিমাণে, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চা চামচ পরিমাণে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিলে ভালো লাগে, বেশ একটু সুন্দর লাল লাল রং হয়, সেই জন্য আমি 2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে আরেকটু বেশি পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। একটা বড় সাইজের টমেটো ছোট টুকরো করে কেটে নিয়ে সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর স্বাদ মতো লবণটাও দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটাও নরম হয়ে যায়। তেল তো খুব বেশি ব্যবহার করিনি, সেই জন্য মশলা থেকে তেল খুব একটা যে ছাড়বে তা কিন্তু একেবারেই নয়, খুব অল্প তেল বেরোবে মশলা থেকে। এবার এর মধ্যে আমি একটু ছোট টুকরো করে কেটে নেওয়া মাটনের চর্বি দিয়ে দিচ্ছি। তবে চর্বি খুব বেশি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, এই 4-5টা ছোট টুকরো চর্বি দিলেই যথেষ্ট। বেশি দিলে আবার একটা আলাদা গন্ধ হয়, সেই জন্য আমি অল্পই ব্যবহার করলাম। চর্বির টুকরোগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। আর মশলাটা কষানোর সময় এর মধ্যে দেব অল্প একটু জল। জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে মানে হাইতে রেখে আবারও ভালো করে কষিয়ে নেব। এখানে আমি কয়েকটা কথা বলি। আপনারা অনেকেই হয়তো বলবেন যে এই খাবারটা একেবারেই স্বাস্থ্যকর নয়। আমি জানি এই খাবারটা মোটেও স্বাস্থ্যকর নয়। আমরা তো রোজ রোজ মাটনের ফ্যাট বা চর্বি খাই না। মাঝে মধ্যে যদি আপনাদের ইচ্ছে করে বা আপনারা যদি এই ধরনের খাবার খেতে ভালোবাসেন, তাহলে বানিয়ে খেতে পারেন। আমি আপনাদের অনুরোধ রাখতেই কিন্তু রেসিপিটা আপনার সঙ্গে শেয়ার করছি। যাই হোক, চর্বিটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর এবারে অল্প সেদ্ধ কাবুলি চানা বা ছোলাটা দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু দিয়ে একসাথে আবারও গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে কষিয়ে নেব। মশলা দিয়ে ছোলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি। এতে কী হবে, ছোলাটা আরও বেশ সুন্দর একটু মশলার সাথে কিন্তু মজে যাবে। জল এখনও পর্যন্ত দিইনি, আগেই মশলাটা দিয়ে আমি জলটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, তাই এখন আর জল দিইনি। আবারও একবার ভালো করে কষিয়ে নিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে বাকিটা সেদ্ধ করে নেব। তবে এর মধ্যে আমি 1/2 চা চামচ শাহি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, আর দিলাম আগে থেকে বেজে রাখা আলুর টুকরোগুলো।
আলুর টুকরোগুলোকে দিয়ে এবারে অল্প একটু জল দেব, জল দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। আর এখানে কিন্তু আমি গরম জলের ব্যবহার করছি। আপনারা জানেন আমি সব সময় চেষ্টা করি রান্নাতে গরম জল ব্যবহার করবার, এবং গরম জল দিয়ে রান্না করলে কি হয়, টেম্পারেচারটা কিন্তু একরকম মেনটেন থাকে। যদি এখানে আমি ঠান্ডা জল দিয়ে রান্না করি তাহলে টেম্পারেচারটা একটু ডাউন হয়ে যায়। অনেক সময় এই কারণে কিন্তু রান্নার স্বাদ নষ্ট হয়ে যায়। দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে গরম জল, জলটা দিয়ে এবারে ভালো করে মিশিয়ে দিচ্ছি। জলটা দিয়ে মিশিয়ে কষিয়ে নেওয়ার পর এবারে আমি প্রেসার কুকারের মধ্যে ছোলার এই ঘুগনিটা দিয়ে দিচ্ছি। এতে কি হবে, আরেকটু সুন্দরভাবে কিন্তু ছোলার ঘুগনিটা সেদ্ধ হয়ে যাবে এবং চর্বিটাও বেশ নরমভাবে সেদ্ধ হয়ে যাবে। তাতে চর্বির থেকেও বেশ সুন্দর কিন্তু তেল রিলিজ করবে। আর এই জন্যই আমি মশলা কষানোর সময় খুব বেশি তেলের ব্যবহার করিনি। ছোলাটা প্রেসার কুকারে দেওয়ার পর এর মধ্যে দুটো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে দুটো সিটি দিয়ে আমি জাস্ট সেদ্ধ করে নিলাম। ছোলা যেহেতু আগে থেকেই আমার সেদ্ধ করা ছিল, সেই জন্য খুব বেশি সিটি দিয়ে সেদ্ধ করবার দরকার নেই। দুটো সিটি দিয়ে আমি ছোলাটা সেদ্ধ করে নিয়ে স্টিমটা রিলিজ হয়ে গেলে ঢাকনাটা খুলে নিলাম। আর দেখুন কেমন সুন্দর চর্বি দিয়ে ছোলার ঘুগনি তৈরি হয়ে গেছে। অনেকেই কিন্তু এই চর্বি দিয়ে ছোলার ঘুগনি খেতে ভীষণ পছন্দ করেন। আশা করি আমার আজকের এই চর্বি দিয়ে ছোলার ঘুগনির রেসিপি আপনাদের ভালো লাগলো। যারা যারা এই খাবারটা খেতে পছন্দ করেন, বছরে একবার এরকমভাবে অবশ্যই বানিয়ে তো নিশ্চয়ই খেতে পারেন। আমি একেবারেই বলবো না যে রোজ রোজ এই সমস্ত খাবার দাবার খেতে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। আর যারা যারা এই চর্বি দিয়ে ছোলার ঘুগনি খেতে পছন্দ করেন তারা অবশ্যই বানিয়ে খাবেন। আমি বলবো না সকলকে বানিয়ে খেতে, কারণ সত্যিই চর্বি স্বাস্থ্যের পক্ষে তো খুব একটা ভালো নয়, কিন্তু অবশ্যই খেতে তো ভীষণই সুস্বাদু লাগে। আমি না খেলেও অন্যান্য অনেক মানুষ তো খেতে পছন্দ করেন, আর তাই সকলের অনুরোধ রাখতেই আজকে এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই।